মোহতারাম, বর্তমানে এমন একটি বিষয় যে একজন বিবাহিত পুরুষ কিংবা মহিলা তারা নিজের সংসার ছেড়ে 3-4 জন ছেলে মেয়ে অর্থসম্পদ সবকিছু ছেড়ে অন্য আরেকজন পুরুষ মহিলার জন্য, মহিলা পুরুষের জন্য পরকীয়া এক কথায় লিপ্ত হয়ে যাচ্ছে। আসলে এটা বর্তমানে এত বেশি হচ্ছে যে প্রত্যেকটি গ্রামে গ্রামে এমনটা হচ্ছে। এটা থেকে, এত মারাত্মক একটি বিষয় থেকে পরিত্রাণ পাওয়ার উপায় কি আপনি মনে করেন? ধন্যবাদ মাওলানা সোহাইল ভাই, আপনাকে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। এবং এটি আসলে বর্তমান সময়ে আপনি অনলাইনে যে কোনো সময় ফেসবুক বা ইত্যাদিতে গেলে দেখবেন যে অহরহ এই ধরনের ঘটনাগুলো ঘটছে। আসলে এগুলো তো মূলত হলো আল্লাহ তাআলার বিধানকে অমান্য করার কারণেই আমরা এই সমস্ত ফিতনার মধ্যে পড়তেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে সমস্ত চিরন্তন এবং কার্যকরী বিধান ইসলামে বর্ণনা করেছেন, দিয়েছেন, সেগুলো না মানার কারণে আজকে আমাদের মুসলিম সমাজে এগুলো ঘটনাগুলো ঘটতেছে। পরিণতি যেমন আল্লাহ তাআলার যে বিধান, পর্দার বিধান অহরহ আমরা লঙ্ঘন করছি এবং পুরুষ নারীর অবাধে মেলামেশা হচ্ছে এবং সহশিক্ষা ব্যবস্থা আমাদের দেশে আছে এবং নারী পুরুষের একসাথে একই অফিসে চাকরি করার সুবাদে নারী পুরুষ অবাধে মেলামেশা করছে, ইত্যাদি বিভিন্ন ভাবে এখন অনলাইনে এর মাধ্যমে এই একান্তে আলাপের সুযোগ পাচ্ছে, মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ, বিভিন্ন ভাবে নারী পুরুষের সম্পর্কটা বৃদ্ধি পাচ্ছে। তো এই ক্ষেত্রে আল্লাহ তাআলার যে বিধান, পর্দা মেনে চলা এবং নারী পুরুষের যে একটা আলাদা করে চলার যে ব্যবস্থাপনা ইসলাম দিয়েছে সুন্দর, এবং মানুষের মানব জাতিকে সুন্দর যে দিক নির্দেশনা আল্লাহ তাআলা দিয়েছেন সেগুলো অমান্য করার কারণে মূলত এই ঘটনাগুলো ঘটছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমের মধ্যে একটি গুরুত্বপূর্ণ একটি বিধান দিয়েছেন, একটা আদেশ করেছেন যে হে নবী, আপনি কুল্লিল মুমিনিন ইয়াগুযু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাজু ফুরুজাহুম, তারা যেন তাদের পুরুষদেরকে বলেন তারা যেন তাদের দৃষ্টি অবনত করে এবং তাদের লজ্জাস্থানকে যেন হেফাজত করে। ঠিক একইভাবে মহিলাদেরকেও বলছেন ওয়া কুল্লিল মুমিনাত ইয়াগুযুজনা মিন আবসারিহিন্না ওয়া ইয়াহফাজনা মিন ফুরুজিহিন্না, তারা যেন তাদের দৃষ্টিকে অবনত রাখে এবং তারা যেন তাদের লজ্জাস্থানের হেফাজত করে। তো দৃষ্টি অবনত করা এবং দৃষ্টির হেফাজত করা, এটাই সব এই ধরনের গুনাহ পাপাচার থেকে বাঁচার একটা গুরুত্বপূর্ণ মাধ্যম। অর্থাৎ দেখার মাধ্যমেই মূলত এই সমস্ত কাজগুলো শুরু হয়। একটা মেয়ে একটা ছেলের প্রতি বা একটা ছেলে একটা মেয়ের প্রতি আকৃষ্ট হওয়াটা শুরু হয় দেখার মাধ্যমে, চোখের দ্বারা। তো চোখে দেখার দ্বারা সেটা দেমাগে, ব্রেনে এটা যখন চলে যায় তখন মাথায় এটা ঘুরতে থাকে, খারাপ বিভিন্ন কল্পনা ধারণা আসতে থাকে, এরপর এটা দিলে বসে এবং সেটা তার শেষ কার্যটা সম্পূর্ণ হয় লজ্জাস্থানের মাধ্যমে, এই পরিপূর্ণতা লাভ হয় এগুলো। এই জন্য আল্লাহ তাআলা দুইটা অঙ্গের হেফাজতের কথা বলেছেন, চোখ এবং লজ্জাস্থানের হেফাজত করার জন্য বলেছেন। তো চোখের হেফাজত যদি করতো তাহলে নারী পুরুষের মধ্যে যে এই যে পর নারীর প্রতি আসক্তি বা পর পুরুষের প্রতি আসক্তির এই বিষয়গুলো অনেকটাই থেমে যেত, এটা আমার কাছে মনে হয়। তো ইদানিং অনেক বেশি দেখা যাচ্ছে যে একটা নারী একটা পুরুষের কোথাও পর পুরুষের সাথে দেখা হচ্ছে, ধরা পড়ছে কারো বাড়িতে, কারো ঘরে, বাসায় একে অপরকে অপ্রীতিকর অবস্থায় যখন ধরা পড়ে তখন পাড়া মহল্লা এলাকার লোকজন কাজী ডেকে এনে, হুজুর ডেকে এনে বিবাহ পড়ায় দেয়। এটা কিন্তু একটা জানার বিষয় যে আসলে একজন বিবাহিত নারী বা একজন বিবাহিত নারী যদি অন্য কোনো পরপুরুষের সাথে কোনো খারাপ অনৈতিক সম্পর্কে যদি জড়িয়ে পড়ে, তার কিন্তু বিয়ে কিন্তু বহাল আছে। তার যে স্বামীর সাথে যদি বিয়ে, তার স্বামী যদি থাকে এবং বিয়ে যদি থাকে, তার বিয়ে কিন্তু বহাল আছে। তো আরেকটা পুরুষের সাথে সে অনৈতিক কাজে ধরা পড়লেই তার সাথে কিন্তু বিয়ে দিয়ে দিলে এই বিয়ে কিন্তু হবে না, শরীয়তে এটাকে বিয়ে বলে গ্রহণ করবে না, কারণ সে একজন পুরুষের বিবাহ বন্ধনে আবদ্ধ আছে অলরেডি। তার থেকে যদি বিবাহ বিচ্ছেদ হয় এবং শরীয়তের নির্দিষ্ট প্রক্রিয়ায় ইদ্যত পালন করার পরে যদি স্বামী স্ত্রী আলাদা হয়, সেক্ষেত্রে সে অন্যত্র বিয়ে বসার সুযোগ পাবে। এই বিষয়টা কিন্তু আমরা অনেকেই জানি না, এটা জানা দরকার এবং এটা আমাদের বোঝা দরকার যে কোনো দুইটা ছেলে মেয়ে বা দুইটা নারী পুরুষ ধরা পড়লেই তাকে হুজুর ডেকে এনে বা কাজী ডেকে এনে বিবাহ পড়িয়ে দেওয়ার যে বিষয়টা, এটা সঠিক না, বরং শরীয়সম্মত না। বরং সে তার পূর্বে যে স্বামীর সাথে সে বিবাহ বন্ধনে আছে, এই বিবাহ এখনো বহাল আছে, সে একজন বা পাপাচারী, সে গুনাহগার, সে অনৈতিক কাজ করছে, খারাপ কাজ করছে, এটার জন্য তার যে গুনাহ হবে বা রাষ্ট্রীয়ভাবে যে শাস্তি বিচার ব্যবস্থা সেটা শাস্তি হতে পারে, কিন্তু ওই বিবাহ পড়িয়ে দেওয়ার যে বিষয়টা দেখা যাচ্ছে এটা শরীয়সম্মত না।
তো এই বিষয়গুলো আমরা মনে করি যে আমাদের আরো সচেতনতা হওয়া দরকার, এবং আমরা আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ তাআলা এই যে মহা ফিতনা আমাদের দেশে চালু হয়েছে, মানুষের মধ্যে যে দেখা যাচ্ছে অহরহ, এই সমস্ত ফিতনা থেকে আল্লাহ তাআলা আমাদের সকল মুমিন মুসলমান নারী পুরুষকে আল্লাহ তাআলা হেফাজত করেন, আমিন। অথবা আরেকটি বিষয় যে অনেক ক্ষেত্রে মানে এই যে এত পাপাচার বেড়ে গেছে, এটা তো অন্যতম একটা কারণ। এটা হতে পারে না যে হচ্ছে মাহরাম আর গায়রে মাহরামের যে শরীয়তে এই নির্দিষ্ট বিষয়টা আছে, কার সাথে দেখা দেয়া যাবে, কার সাথে দেখা যাবে না, এটাও কি একটা এর কারণ হতে পারে না? হ্যাঁ, এই কথাই আমি আপনাকে শুরুতেই বলেছিলাম যে আল্লাহ তাআলা একটা বিধান দিয়েছেন, যে নারী পুরুষের মধ্যে পর্দার যে বিধান দিয়েছেন, এখানে কিছু নির্দিষ্ট পুরুষ এবং নারীর মাঝে 14 জনের কথা বলা হয়েছে। সাক্ষাতের যে অনুমতি শরীয়তে দিয়েছেন, বাবা, ভাই, সন্তান, হ্যাঁ, এভাবে যে এই যদি বিধানটা মেনে চলা হইতো, তাহলে তো আসলে এই পরনারীর প্রতি আসক্ত হওয়া বা পরপুরুষের প্রতি আসক্ত হওয়া, এবং বিশেষ করে যে খোলামেলা চলাফেরা, আমাদের দেশের নারীদের যে খোলামেলা চলাফেরার যে কালচার আমরা দেখছি, এগুলোর কারণে কিন্তু আমাদের সমাজে এই কাজগুলো বাড়ছে। এটা অস্বীকার করার কোনো সুযোগ নাই। নারীরা যদি আমাদের নারী স্বাধীনতার নামে বা বিভিন্ন মুখরোচক স্লোগানের নামে এইভাবে যদি উন্মুক্ত চলাফেরা করতে থাকে, নারী সমাজও বিপদগ্রস্ত হবে, পুরুষ এবং যুবকরাও ক্ষতিগ্রস্ত হচ্ছে। এটা বাস্তবতা, অনস্বীকার্য বাস্তবতা। প্রিয় দর্শক, আসলে আমরা মোহতারাম মুফতি সালাউদ্দিন আইয়ুবী সাহেবের কথার মাধ্যমে যতটুকু বুঝতে পারলাম এবং জানলাম, আমরা যদি ইসলামকে মানি, ইসলামকে যদি আমরা ধারণ করি, আমাদের ব্যক্তিগত জীবন, পারিবারিক, সামাজিক, রাষ্ট্রীয় সর্বক্ষেত্রে যদি আমরা ইসলামকে পালন করি, তাহলে আমাদের সমাজের বর্তমানে যে একটি বিশৃঙ্খলা শুরু হয়েছে এবং অশ্লীলতার একবারে চূড়ান্ত পর্যায়ে আমাদের সমাজ চলে গেছে, আমরা যদি পরিপূর্ণ ইসলামকে মানি, ইনশাআল্লাহ ইসলাম আমাকে এই অশ্লীলতা থেকে অনেকটাই দূরে নিয়ে আসবে। এই জন্য আমাদের সিদ্ধান্ত নিতে হবে এবং ইসলামকে মানার প্রতি আমাদেরকে আগ্রহ নিজ থেকে তৈরি করতে হবে। কেননা আপনি যদি ইসলাম না মানেন, ওলামায়ে কেরাম এবং হুজুররা কিন্তু আপনাকে জোর করে ইসলাম মানাতে পারবে না। এই জন্য সর্বপ্রথম আমাকে বুঝতে হবে এই যে আমাদের সমাজে অশ্লীলতা তৈরি হয়েছে, এটা থেকে পরিত্রাণের কোন কাজটা আমাদেরকে বেশি বেশি করতে হবে। এই জন্য আমরা সর্বপ্রথম যে গুরুত্বটা দেবো সেটা হচ্ছে পর্দার বিধানকে পালন করা। আল্লাহ তাআলা আমাদেরকে এই কথাগুলো মোতাবেক আমল করার তৌফিক দান করুন। আমিন।